এইটা একটা, এইটা একটা, এইটা একটা। সো বেসিক্যালি 1 2 3 4 এগুলাকে আমরা বলি মানে সুইচ দিয়ে মানে হচ্ছে এখানে আমার বেসিক্যালি পিসি কানেক্টেড আছে। সো এগুলো হচ্ছে আমার 4 LAN লোকাল এরিয়া নেটওয়ার্কস। তারপরে এগুলাকে আমি একটু আগে বলছি দিস আর ওয়াইড এরিয়া নেটওয়ার্কস, রাইট? ইটস এ স্পেশাল সিরিয়াল পোর্টের সাথে তার এসে আর ওর সিরিয়াল পোর্টে কানেক্ট করছে। সো দিস উড বি ওয়ান, দিস উড বি অ্যানাদার, and this would be the third one. So I have 3 WANs. What about this? This is also similar to this kintu. It is switch network. Switch ase, but the difference is that ekhane ami switch diye ashole router connect korchi. 3টা router connect korchi, as you can see here. A router আর A router. হ্যাঁ, এখানে কোনো হোস্ট নাই। ইচ্ছা করলে থাকতে পারে, বাট দেখাচ্ছে না কোনো হোস্ট নাই। সো তার মানে এখানে কয়টা আইপি অ্যাড্রেস লাগবে বলো তো? একটাই লাগবে। একটা লাগবে, বাকিরা বলো। এখানে কয়টা আইপি অ্যাড্রেস লাগে এই ওয়ান কানেকশনে? 2টা। কেন 2টা? বিকজ এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে। তাহলে এখানে কয়টা লাগবে এখন বলো? 2টো। কেমনে? 3 মিস। এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে। তাহলে কি 2টা হয়? না, 3 মিস। 3 লাগবে, 3 আইপি অ্যাড্রেস লাগবে, বাট নেটওয়ার্ক একটাই। টোটাল নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট হচ্ছে 4 3 7 8 8 নেটওয়ার্কস লাগবে, বাট ইচ ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক হ্যাজ দেয়ার ওন ডিফারেন্ট কি আইপি অ্যাড্রেস রিকোয়ারমেন্টস, রাইট? ইয়েস মিস। এবং আমার নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেটা একটু বড় দেওয়া আছে, 16 দিয়ে দেওয়া আছে। সো আমি যদি এইটাই ধরি 10.13.0.0 দেওয়া আছে /16, রাইট? সো তার মানে আমার হোস্ট বিটস কত? 16 বিট হোস্ট, রাইট? 16 বিট নেটওয়ার্ক হলে আমার বাদ বাকি 16 বিট হচ্ছে হোস্ট। সো ওই হোস্ট বিটসগুলোকে আমি ভাঙাই, বাইনারিতে করি। সো আমার 16টা বিট বসাইতে হবে এখানে। যখন আমি ডেসিমাল ভ্যালুটা দিব আমি কিন্তু 8 8 করে ধরবো, নট হোল 16, বিকজ আমি যখন ডেসিমালে কনভার্ট করি আমি 16 বিটকে কনভার্ট করি না, আমি 8 8 বিট ধরে করি, রাইট? অক্টেট ধরে করি। সো আমি প্লেস ভ্যালুগুলো ওই রকমই বসবে, রাইট? ভুল করলাম, একটা 8 বাদ গেছে। সো এটাও হবে 128 64 32 2 1, ঠিক আছে? দিস আর মাই 16 হোস্ট বিটস। Okay, now how did we do that? We did by looking at the highest host requirement. এখানে highest কার, যদি ছবিটা অনেক ছোট, but highest কার এই 200টা, রাইট? Yes, ইয়েস মিস। সো আমার যদি 200টা কি বলবো আইপি অ্যাড্রেস দরকার লাগে, তাহলে আমার কতগুলা বিটস রাখা লাগবে 200টা কম্বিনেশনের জন্য? 8টা রেখে দিতে হবে। হ্যাঁ, 8টা রেখে দিতে হবে। 8টা রেখে দিতে হবে। সো এইটা আমার টোটাল 16টা আছে। তো 16টার মধ্যে যদি আমি 8টা রেখে দেই তাহলে ইটস কাইন্ড অফ ইজি। আমার বাদ থাকলো কি? সো আমার মিনিমাম 8 হোস্ট বিটস আমার রাখতেই হবে। স্যার আমার 16র মধ্যে তাহলে বাকি থাকলো কি? 8। তাহলে আমি নেটওয়ার্ক হিসাবে 8 বিট রাখতে পারি। ইটস আ বিট টু মাচ, বাট দেন অ্যাগেন অ্যাড্রেসটা যেহেতু এরকমই। সো তার মানে দিস উড বি মাই নিউ network bits that I am going to borrow. So if I have borrowed 8 network bits, তার মানে কি I would have 256টা কি নেটওয়ার্ক, রাইট? আসলে আমার 256টা নেটওয়ার্ক দরকার নাই, যতটুকু দরকার ততটুকুই আমি নিব। সো অবভিয়াসলি দ্য ফার্স্ট কম্বিনেশন উইল বি যা আছে তাই,
The second combination would be 0, 0, 0. Eta. The third combination would be, and so on, right? Yes, miss. So এখন আমি এটাকে আবার ওই ডেসিমালে যদি লিখি, আমার এটা ছিল আমার অরিজিনাল অ্যাড্রেস। এখান থেকে আমি 8 বিট বড় করে আসলে আমি অনেকগুলা নেটওয়ার্ক কম্বিনেশন বানালাম, বাট আমার সবগুলো এখন দরকার নাই। সো আমি প্রথম 3টা নিচ্ছি জাস্ট টু সি, রাইট? সো 8 বিট যদি নিয়ে থাকি তাহলে 8-এর সাথে 16 যোগ করলে আমার হয়ে যাবে 24, রাইট? দিস উড বি মাই ফার্স্ট কম্বিনেশন। সেকেন্ড কম্বিনেশন হচ্ছে এইটা, উইচ উড বি তাই না? And the third combination would be G 10.13.01 01 no host bits তো least significant। এই যে এটা হচ্ছে আমার 4th octet, ঠিক আছে? Yes, miss. Yes, miss. সো এখন এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি তার মানে প্রথমটা আমি কি করব, ওই যে আমার 200 হোস্ট যে নেটওয়ার্কটা তাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে রিকোয়ারমেন্ট কার? 120 হোস্ট, ঠিক আছে? এখন 120 হোস্টের তার মানে কতগুলো বিটস লাগবে? 7টা লাগবে, রাইট? আমার আছে 8টা, মানে আমি যদি, আচ্ছা দাঁড়া এটা আবার ইরেজ করতে হবে। আমি নিচ্ছি তো এই অ্যাড্রেসটা, মানে দ্য 10.13.1 অ্যাড্রেস থেকে, রাইট? উইচ ইজ দিস ওয়ান অ্যাকচুয়ালি। Yes, miss. এই যে আমার 7টা বিট, এটা তো আমার আগের অ্যাড্রেসটা। এটা আপাতত আমরা, আচ্ছা ঠিক আছে, এখান থেকেই করি। সো আমার এই 8 বিটের মধ্যে আমি বলতেছি আমার 7 বিট লাগবে। সো আমার যদি 7 বিট লাগে তাহলে আমার বাকি থাকলো কি? 7 বিট হলেই হয়, রাইট? সো আমার বাকি থাকলো কি? বাকি থাকলো 1 বিট। ইয়েস, Yes, miss. এই 1 বিট। সো এই 1 বিটের 2টা কম্বিনেশন হবে, 0 and 1। Yes, miss. So let's not forget ওর বাকি হোস্ট বিটসগুলো। এটা কিন্তু আমি এই জায়গা থেকে আসি, নট দিস ওয়ান। আচ্ছা, এটা মুছেই ফেলি, ইটস এ বিট কনফিউজিং। এটা আসলে দ্য সেম অ্যাড্রেস, সেম অ্যাড্রেসের 2টা। এটা একটা কম্বিনেশন, this one is one combination and this one is the other combination. So আমি এই 2টা কম্বিনেশন যদি ধরি, so I'll have I have to write 2 out of this. One is again 10.13 তো যা আছে তাই, 1 would be the same। আমার এখানে একটা 0 হবে, আর যেহেতু আমি 1 বিট বড় করছি সো এটা 25 হবে। এটা হবে 10.13.1 ডট কি হবে বলো তো? 128/25। সো এখন আমি এই প্রথমটা আমি দিয়ে দিব হচ্ছে 100 হোস্টকে, সরি 100 হোস্ট না তো 120। আচ্ছা, সো তার মানে আমার বাকি থাকবে 100 হোস্ট। 100 হোস্টটা কয়টা লাগবে বিট? 100 হোস্টের জন্য কয় বিট লাগবে? 7 বিটস লাগবে আমার। 7 বিটস লাগবে। সো এই যে আমার সেকেন্ড যে অ্যাড্রেসটা আমরা করছি, তার মানে ওটাকে আমার 100 বিটসে 100 হোস্ট ওই নেটওয়ার্কে দিয়ে দিতে হবে, রাইট? সো তার মানে এই জায়গাটা আই এম ডান, আই ক্যানট ডু এনিথিং এনি মোর হিয়ার, রাইট?
এখান থেকে তো আমি আর ভেরিয়েবল লেংথ করতে পারছি না, পারছি? নো মিস। সো তার মানে আমার এই যে আর একটা অ্যাড্রেস কিন্তু আছে না? আসলে আর একটা অ্যাড্রেস না, উই হ্যাভ অ্যানাদার, আরও অনেকগুলো আছে, দুইটা চলে গেল আউট অফ 256, সো উই উড হ্যাভ অ্যানাদার 254. সো আমি জাস্ট একটু মুছি বিকজ ইট গেটস টু ক্লামজি উইথ অল অফ দিস. সো তার মানে আমরা এই অ্যাড্রেসটাকে যদি ধরি, the address that we have now here 10.13.2. right, so otar again network bits would be 0. এটা আসলে আমরা না করলেও চলে, বাট তারপরে এইটা রিকোয়ারমেন্টস কত? নেটওয়ার্ক বিটস তো 24 দাওয়াই তো আছে, রাইট? আমি স্যারকে যে হোস্ট রিকোয়ারমেন্টস ওটা নেক্সটটা কত আমিও দেখতে পাচ্ছি না, তুই ছোট, 30 মনে হয়, I think it's the next one is 30. তাহলে আমাদের 5টা দরকার, রাইট, 5টা দরকার. লেট মি জাস্ট do the host bits. সো আমি যদি 5টা রাখি তাহলে আমার বাকি থাকলো কি নেটওয়ার্কের জন্য? 5টা রেখে দিচ্ছি, রাইট, হোস্টের জন্য. সো আমার এখন থাকলো কি 3টা, মানে 8টা কম্বিনেশন. হ্যাঁ, মানে এই নতুন 3টা রয়ে গেল. সো এটার 8টা কম্বিনেশন হবে. এগেন আমার 8টা হয়তো লাগবে না, কারণ আমার আসলে লাগবেই হচ্ছে 1 2 3 4টা. সো আমি এখান থেকে I can make say 8 combinations. I would not need 8, but let's see how many I need. So let me at least write 3 or 2. So prothom combination will be ja ase tai, which is 10.13.2.0 slash ki hobe 3 bit nichi, right? 27 হবে. হ্যাঁ 27. সো এর পরেরটা আমি লিখে ফেলি 10.13.2.001, it would be 32/27. আচ্ছা, থার্ডটাও লিখে ফেলতে পারি, it will be 10.13.2, মানে 3টার বেশি কোনো সময় দেখবা যে তোমার হয়তো করা লাগবে না আর কি. সো এটাও 27 হবে, আচ্ছা জায়গা হচ্ছে না. সো এই প্রথমটা আমি তাহলে কাকে দিয়ে দিব? আমি ওই যে ওই 30 হোস্ট যার তাকে দিয়ে দিচ্ছি, রাইট? সেটা আমার 30 হোস্টের জায়গায় চলে যাচ্ছে. এরপরের রিকোয়ারমেন্ট কি? এখানে আমার আছে 3, এখানে আছে 2, এখানে আছে 2. সো আগে 3টাকে কেটার করি, যেহেতু 3 2 এর মধ্যে হায়েস্ট. সো 3 হোস্ট যদি আমার লাগে, আমি এই অ্যাড্রেসটাকে ধরতেছি, রাইট, which is, আমি এগুলো একটু মুছে ফেলি, which is যদি আমার 3 হোস্ট লাগে তাহলে how many bits would I need? 3 bits. সো এখন তার মানে আমার এইটা তো আর আমার 5 বিট ছিল, সো এটা আমার লাগবে না. সো আমার 3 বিটস লাগবে. 3 বিটসে 8টা কম্বিনেশন লাগবে, রাইট? 2 বিটসে হবে না, কারণ ওটাতে মাত্র 2টা পাচ্ছি আমি. সো তার মানে আমি যদি 3 বিটস রাখি, সো আই এম কিপিং 3 বিটস, তো এগেন আমার 2টা আসতেছে. সো 2টা থেকে আমি আরও 4টা নেটওয়ার্ক পাচ্ছি, রাইট? এই 2টা নতুন থেকে আরও আমি 4টা পাচ্ছি. সে আমি 2টাই লিখি বা 3টাই লিখি. সো তার মানে এই অ্যাড্রেস থেকে আমি 2 বিট বড় করছি. সো 2 বিট থেকে আমার একটা আসবে 10.13.2. দেখো 32, এটা তো যা আছে তাই,
স্ল্যাশ হবে 29, রাইট? এরপরেটা হবে 10.13.2.40, ইউর রাইট। তুমি ইচ্ছা করলে 3টাও নিতে পারো, বাট আমি জানি যে আমার একটা মানে আমার 2টা হলেই চলে আসলে। সো এইটা আমি কি করব, এইটা আমি দিয়ে দিব হচ্ছে 3 হোস্টকে। এরপরে কে বাদ বাকি আছে? 2 হোস্টের ওরা বাকি আছে, রাইট? 2 হোস্টের ওটা আসলে আমার কতগুলো দরকার? 2 বিটের বেশি দরকার নাই, আছে? সো তার মানে সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমার আমি যদি এখানে এই যে এই অ্যাড্রেসটা ধরি, এখানে 1 লিখলাম কারণ আমি এই অ্যাড্রেসটা ধরছি, রাইট? সো এই অ্যাড্রেসে 3 বিটের মধ্যে এখন আর আমার দরকার নাই অতগুলা, আমার 2 বিট হলেই হবে। সো 2 বিট যদি আমি রেখে দিই তাহলে আমার বাদ বাকি থাকলো কি, এই 2 বিট রেখে দিচ্ছি, রাইট? সো আমার বাদ থাকলো কি থাকছে, 1 বিট থাকছে। সো 1 বিট দিয়ে আমি 2টা পেয়ে যাবো, উইচ ইজ হবে কি আমার এই যে এই 1 বিট, সো এটা 1 হবে আর একটা 0 হবে। সো 0 0 1 0 1 1 এরকম, তারপরে 0 0 আর একটা। সো এইখান থেকে আমি 2টা অ্যাড্রেস পাবো। one address would be 10 dot নিচে লিখতে গেলে আর পারি না, 13.2.40/30, রাইট? আর হবে 13.2.40 সাথে আমার 4 যোগ করতে হবে, সো ইট উইল বি 44, রাইট? /30। সো আমার এইটা একটা যাবে আর একটা যাবে, কিন্তু আমার কিন্তু আর একটা দরকার লাগবে, রাইট? তাহলে আমি এখন কি করব, মিস 40 যেটা ওটা তো 2 বিটকে দিয়ে দেব না, 2 হোস্টটাকে। হ্যাঁ, এটাকে একটাতে দিব আর একটাতে দিলাম, লাগবে তো আমার 3টা, এরকম তো 3টা আছে। সো আমার এই যে এই জায়গাটায় কিন্তু আরও নেটওয়ার্ক ছিল না? 8 কম্বিনেশন ছিল। 8 না, এখানে আমার 2টা বিট নিয়েছি, সো 4টা কম্বিনেশন ছিল। আচ্ছা আচ্ছা। সো এইখানে যে কম্বিনেশনটা থাকবে ওইটাকে আবার ফার্দার সাবনেট করব, বুঝতে পারছো? ইয়েস মিস। So anyhow, if you do this again on your own, and I'll ask you to give more examples for you to do this, you'll see it's not that hard. আর পরীক্ষাতে আর এত কমপ্লিকেটেড দেই না আর কি, মানে এতগুলা বের করতে হয় ওটা দেওয়া হয় না, বাট it's good for practice to do this. মিস আমাদের যে আইপি চ্যাপ্টার, IPv4 চ্যাপ্টারটা, এটা আমি স্কুল বই থেকে নেওয়া হয়েছে।